আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট পার্ট, যেখানে আমরা এনক্যাপসুলেশন করছিলাম, দেন কনস্ট্রাক্টর কি, দিস কিওয়ার্ড কি, শ্যাল অ্যান্ড ডিপ কপি কি, ডিস্ট্রাকচার কি, এইগুলো মেইনলি শিখাইছিলাম। আজকে আমাদের মেইনলি খুবই গুরুত্বপূর্ণ তিনটা পার্ট আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, যে তিনটা পার্ট হয়তো আমরা অনেকের নাম শুনছি, বাট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা হয়তো আমরা জানি না। সো আজকের ক্লাসে মেইনলি আমরা শিখবো ইনহেরিটেন্স, polymorphism and abstraction. So সর্বপ্রথম আমরা শিখব ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স মানে কি? এখানে একটা লেখা আছে যে when properties and members functions of base class are passed on to the derived class. এটা একটু বাংলায় যদি বলি, একটা ক্লাসের প্রপার্টি এন্ড মেথড অন্য ক্লাসে ইউজ করতে পারে। হয়তো আমরা এখনো ফুল ক্লিয়ারলি বুঝি না, আমি যদি সংক্ষেপে বলি, ফর এক্সাম্পল আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেমন গত ক্লাসে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা করে দেখাইছিলাম। সাপোজ এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার টাকা আছে ব্যাংক অ্যাকাউন্টে হইতে পারে। এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু টাকাগুলো আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ইউজ করে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনার নাম বা ব্যালেন্স সবই থাকবে, কিন্তু সেভিংস অ্যাকাউন্টে যে আপনার ওই যে ইন্টারেস্ট বাড়বে বা আরও যা যা আছে যেগুলো বাড়বে, সেগুলো সব সেভিংস অ্যাকাউন্ট হবে, কিন্তু যা হবে সব আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হবে। মানে আপনার সেভিংস অ্যাকাউন্টটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হবে, যেটা অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সের মাধ্যমেই করা লাগে। সো আমি যদি আপনাদেরকে একটু কোডটা করে দেখাই, তাইলে আই গেস আরও ইজি লাগবে। সো প্রথমত আমরা একটা ক্লাস নিব, যার নাম দিব ব্যাংক অ্যাকাউন্ট। আগের মতনই সেম নিয়মে যারা এনক্যাপসুলেশন করছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। সো প্রথমত আমরা কিন্তু প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারটি ইউজ করে দেখি। প্রোটেক্টেড মানে কি? আপনার জিনিসগুলোকে প্রোটেক্টেড রাখা। সো আমি ফার্স্টে বলেছি আমার নামটাকে তুমি প্রোটেক্টেড রাখো, স্ট্রিং নেম, আর আমি বলতেছি তোমার ডাবল ব্যালেন্স, এইগুলো তুমি একটু প্রোটেক্টেড রেখে দাও, বিকজ এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। রাইট নাও ওটা পাবলিক করো। পাবলিক কি করবো? প্রথমত আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কে থাকবে? ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সাপোজ স্ট্রিং এক নেম থাকবে, দেন ডাবল ইনিশিয়াল ব্যালেন্স থাকবে। সেগুলোকে আমি কি করব? নেইমের জায়গায় আমি কি করব? এক নেমকে দিব, আর ব্যালেন্সের জায়গায় আমি কি দিব? ইনিশিয়াল ব্যালেন্স দিব। ঠিক আছে? সো এইটাকে তো আমি দেওয়া শেষ। সো রাইট আমি কি করব? ডিপোজিট অ্যান্ড উইথড্র করব। সো সবার আগে আমি ডিপোজিটকে নিয়ে কাজ করি, ডিপোজিট। ওকে, সো ভয়েড ডিপোজিট করলাম। কালকে আমি ডিপোজিটে বানান আইটি লিখছিলাম, ওই ইটা আসলে ভুল ছিল, যদি আমি ওটা কারেকশন করি না, যদি এটা খুব একটা ম্যান্ডেটরি কিছু না, আমি আজকে এটা বলে দিলাম। সো ডাবল অ্যামাউন্ট। সো আমরা গত ক্লাসেই দেখছিলাম যে আমার ডিপোজিটের মানে কন্ডিশনটা কি? আমাদের প্রথমত অ্যামাউন্টটা জিরোর থেকে বড় হইতে হবে। অ্যামাউন্টটা মাস জিরোর থেকে বড় হইতে হবে। যদি জিরোর থেকে বড় হয় তাহলে আমি কি করব? ব্যালেন্স সমান সমান লিখব ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। আর আমি এখানে কোডটা রান করে দিতে চাচ্ছি, যে আমি বলবো যে সাপোজ কি বলা যায়, যেমন হ্যাঁ অ্যামাউন্ট কি দিব, হ্যাঁ অ্যামাউন্ট দিয়ে দিব যে এত টাকা ডিপোজিটেড নিউ ব্যালেন্স এত টাকা, মানে এত ব্যালেন্স আসছে। ওকে, সো এটা তো আমাদের হয়ে গেল। সো রাইট নাও আমরা কি করব? ভয়েড উইথড্রটা করব। ভয়েড উইথড্র, যেখানে আমাদের ডাবল অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, ডাবল অ্যামাউন্ট থাকবে। সো আমরা কি করব? এখানে আমার অ্যামাউন্টকে আমি বলে দিব যে আমার অ্যামাউন্টটা ডেফিনেটলি ব্যালেন্সের থেকে ছোট বা তার সমান হইতে হবে। যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে আমি ব্যালেন্স করতে পারবো ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। ঠিক আছে, আর সি আউট করে দিব কি? সি আউট করে দিয়ে বলবো অ্যামাউন্ট, যেখানে বলে দিব যে এত টাকা উইথড্রন হয়েছে, আর নিউ ব্যালেন্স এখন কত আসবে দেখার বিষয়। ব্যালেন্স ইএনডিএল। ওকে, সো এগুলো আমাদের সব শেষ। আর এট দ্য লাস্ট আমি কি করবো? ভয়েড শো ইনফো। এখন আমরা কি করব? সি আউট করে বলে দিব যে অ্যাকাউন্ট হোল্ডার নেম
আর কি বলবো, ব্যালেন্স ইজ, দাঁড়ান, ব্যালেন্স ইজ, ব্যালেন্স দিয়ে দিই, ঠিক আছে। ওকে, সো এটা তো আমাদের দেওয়া ডান। এখন আসেন আমরা যেটা বলছিলাম সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এখানে আমাদের কি কাজ করতে হবে, প্রথমত ক্লাস দিয়ে সেভিংস অ্যাকাউন্ট নামে একটা ক্লাস তৈরি করে নিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আমি এখন কি করব, সেভিংস অ্যাকাউন্টটার সাথে ব্যাংক অ্যাকাউন্টটাকে জোড়া লাগাবো। সো আমি কি করব, পাবলিক পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট। সো এইখানের মধ্যে আমি কি করবো, এখানে পাবলিকই দিয়ে দিব বেশি, অথবা আগে সবার আগে প্রাইভেটটা দিয়ে নেই, কারণ আমাদেরকে এখানে ইন্টারেস্ট রেটটা রাখতে হবে যেহেতু। সো প্রথমত আমি বলে দিব ডাবল ইন্টারেস্ট রেট, ঠিক আছে। আর পাবলিক করে দিব কি, সেভিংস অ্যাকাউন্টের সাপোজ স্ট্রিং এর এক নেম, দেন ডাবল ইনিশিয়াল ব্যালেন্স, ইনিশিয়াল ব্যালেন্স, দেন আমাদের ডাবল রেট, যেটা মানে আমাদেরকে ওই যে ইন্টারেস্ট রেট আকারে কাজ করবে। রেফারেন্স কি হবে, রেফারেন্সটা হবে আমাদের পাবলিকের, মানে ওই পাবলিক না, এখন অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্টের শুধু আমাদের ওই এক নেম আর আমাদের ইনিশিয়াল ব্যালেন্সটাই। আমার একটু ভিউ করে নিই, তাহলে আমাদের আর কষ্ট হবে না। ওকে, সো এটা হয়ে গেল। সো ইন্টারেস্ট রেট ইকুয়াল টু রেট হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন আমাদের ভয়ের একটা অ্যাড ইন্টারেস্ট নামে একটা ফাংশন নিয়ে নিতে হবে, যেখানে আমাদের ইন্টারেস্টটা মেইনলি অ্যাড হবে, ঠিক আছে। সো ভয়েড অ্যাড ইন্টারেস্টের মধ্যে আমি এখন কি করব, আমাদেরকে ডাবল ইন্টারেস্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে, যেখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের ব্যালেন্সের সাথে আমাদের ইন্টারেস্ট রেটটা ইনটু হবে, তার সাথে আমরা 100 ই করে দেবো। এটা একটা ফর্মুলা, আমাদের যে ইন্টারেস্ট যোগ করার নিয়ম আর কি, ঠিক আছে। সো রাইট নাও এটা তো আমাদের হয়ে গেল। আর আমি অ্যাট দ্য লাস্ট সি আউট করে দিয়ে বলবো, সি আউট করার আগে আমাদেরকে একটু ডিপোজিট করে নিতে হবে। ডিপোজিটটা হবে আমাদের ইন্টারেস্ট, ওটা তো মাস্ট লাগবেই। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের কি করে নিতে হবে, আমাদেরকে সি আউট করে দিতে হবে ইন্টারেস্টের আকারে, ইন্টারেস্ট জাস্ট ইএনডিএল। আমাদের এই কাজ এখানেই শেষ, ঠিক আছে। সো রাইট না আমরা একটা নতুন ওই যে এখানে সেভিংস অ্যাকাউন্ট নামে যেটা নিয়েছিলাম এটা নিব, ওর নাম একটা নিয়ে নেই, যেমন এসিসি, এসিসি, যেখানে আমাদের নাম লাগবে সিকান্দার, সিকান্দার। দেন আমি সাপোজ আমার বর্তমান অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আর আমার ইন্টারেস্ট আমি 5% করে নিতে চাচ্ছি। দেন আমি সবার আগে সাপোজ আমি একটু শো ইনফোটা দেখতে চাচ্ছি, শো ইনফো। দেন আমাদের একটু ডিপোজিট করব, ডিপোজিট করব, ডিপোজিট করলাম সাপোজ 10,000 টাকা। উইথড্র করব আমি সাপোজ 3,000 টাকা। অ্যান্ড আমি অ্যাড ইন্টারেস্ট করব, অ্যাড ইন্টারেস্ট যত থাক করুক। অ্যান্ড আমি লাস্টে দেখবো যে আমার শো ইনফোটা কি বলতেছে, ঠিক আছে। সো রাইট না আমি যদি এখন টার্মিনালে যে কোডটা রান করি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি, ঠিক আছে। সো এখন যদি আমি যে ক্লিক করি, দেখেন আমাকে বলতেছে প্রথমত আমার ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা, 10,000 টাকা ব্যালেন্স করার পর আমার 30,000 টাকা আছে, উইথড্র করার পর আমার 27,000 টাকা আছে, আর 1350 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট, তারপরে হইলো 28,350, 350টা হচ্ছে আমার ইন্টারেস্ট, আর অ্যাকাউন্ট হোল্ডার সিকান্দার খালের ব্যালেন্স হচ্ছে 28,350 টাকা। সো এইটা মেনলি ইনহেরিটেন্সের মাধ্যমে করতে হয়। আমি জাস্ট 30 সেকেন্ড আপনাদেরকে টাইম দিচ্ছি একটু ওভারঅল জিনিসটা বোঝার জন্য, জাস্ট 30 সেকেন্ড। আর যাদের মনে হবে তারা হয়তো একটু পজ মানে সরিয়ে আপনার ওই যে অ্যাবস্ট্রাকশনটা একটু পরেই দেখতে পারবেন।
ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখন অ্যাবস্ট্রাকশন করব। সো আমি অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজম একেবারেই বুঝাই দিব, তাইলে আপনাদের জন্য সোজা হয়ে যাবে। সো অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে হাইডিং অল নেসেসারি ডিটেলস এন্ড শোয়িং অনলি দ্য ইম্পর্টেন্ট পার্টস। সো এখানে মানে বোঝাচ্ছে যে আপনার সবকিছু হাইড থাকবে কিন্তু আপনার ইম্পর্টেন্ট পার্টস গুলো শো হবে। ফর এক্সাম্পল, আপনি যখন এটিএম বুথে যান তখন আপনি কি করেন, টাকাটা কত টাকা উঠাবেন সেটাই হয়তো বা দেখতে পাচ্ছেন, কিন্তু টাকাটা কিভাবে আসতেছে, টাকাটা কিভাবে উইথড্র হচ্ছে বা কিভাবে আপনি ডিপোজিট করতেছেন ওই প্রসেসটাকে আপনি দেখতে পারতেছেন? আই গেস ওটা দেখার কথা না, এটা আপনি দেখতেও পারবেন না, ওটা একমাত্র ওই মেশিনটাই জানবে যে ও কিভাবে কোন কাজ করতেছে। সো এইটা হচ্ছে মেনলি আমার অ্যাবস্ট্রাকশনের কাজ। অ্যাবস্ট্রাকশনের কাজই হচ্ছে ও ভিতরে কি কাজ করতেছে এগুলো হাইড থাকবে, কিন্তু আপনাকে শুধু ইম্পর্টেন্ট পার্টসগুলো দেখাবে। আর পলিমরফিজমের কাজটা হচ্ছে একই রকম, কিন্তু এটা আবার তফাৎ আছে। পলিমরফিজমের আবার কাজ হচ্ছে যে ও আপনাকে কিছু অপশনস দিবে, ওই অপশনসের মাধ্যমে আপনার যেই কাজটা করবেন ও শুধু সেটাই শো করবে, বাকিগুলো শো করবে না। ফর এক্সাম্পল, আপনার পেমেন্ট মেথড, যেমন ধরেন অনেক জায়গায় আমরা দেখবো যে ক্রেডিট কার্ডের মাধ্যমেও টাকা দেওয়া যায়, বা বিকাশের মাধ্যমেও দেওয়া যায়, বা নগদের মাধ্যমেও দেওয়া যায়। এখন আপনি সাপোজ ক্রেডিট কার্ডের মাধ্যমেই দিবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে দিলে আপনার বিকাশ নগদ এগুলো শো করবে না। আবার বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছেন কিন্তু আপনার নগদ বিকাশ মানে মানে নগদ আর কি বলে ক্রেডিট কার্ড শো করবে না। সো পলিমরফিজম আর আমাদের অ্যাবস্ট্রাকশনের তফাৎ একই, দুটোটাই হাইড করে। একটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতেছেন কিন্তু কেমনে তুলতেছেন এইটা দেখায় না। আর পলিমরফিজম হচ্ছে আপনাকে অপশন দিবে, যেই কাজটা যেই অপশনটার মধ্যে কাজ করবেন, সাপোজ অপশন এ বিসি, অপশন এটার কাজই দেখাবে, বিসির কাজটা দেখাবে না। সো এইটাই হচ্ছে মেইন কাজ। সো রাইট নাও আমি আপনাদেরকে এটা একটু কোড করে দেখাই, জাস্ট আ মিনিট। ওকে, সো রাইট নাও আমরা কি করব, আমরা এই যে আগে সবার আগে অ্যাবস্ট্রাকশন করব। সো আমি চাচ্ছি যে এগুলো সবই আমি আগে ইরেজ করে দিই, হয়তোবা অনেকগুলো কাজে লাগবে। ওকে, আর এগুলার এটা ওকে। সো এখানে আমাদের নেম আর লাগছে না। হ্যাঁ, এইখানে আমাদেরকে দরকার হচ্ছে ডাবল, সরি সবার আগে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি রেখে দিতে চাচ্ছি সাপোজ ডাবল ইনিশিয়াল ব্যালেন্স, ইনিশিয়াল বানানটা ভুল, ইনিশিয়াল ব্যালেন্স। সো যার মধ্যে আমার কে থাকবে, ব্যালেন্সের মধ্যে আমার ইনিশিয়াল ব্যালেন্সটা থাকবে। ঠিক আছে, এতটুকু তো আমাদের বুঝে হয়ে গেল। সো এখন আমাদেরকে এখানে মেনলি করতে হবে কি, ভিতরের কাজটা কি এটা আমি জানি না, ওরা সেভিংস অ্যাকাউন্টের মধ্যেই কাজটা করবে। আমার কাজ হচ্ছে জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে আনা। সো এখানে আমি কি করবো, এখানে একটা ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ হবে, যেটা অ্যাকচুয়ালি আপনার মানে যেই টাকাটা আপনি ডিপোজিট বা উইথড্র করতে চাইছেন ওটা আপাতত জিরো থাকবে। এটা ভার্চুয়াল এই কারণে দেওয়া হচ্ছে যাতে আপনার ওভারফ্লো না করে। সো আমি কি করলাম, ভয়েড কি দিব, ডিপোজিট, ডিপোজিট যার মধ্যে থাকবে সাপোজ ডাবল অ্যামাউন্ট ইকুয়াল 0, ভার্চুয়াল ভয়েড উইথড্র ডাবল অ্যামাউন্ট 0। ঠিক আছে, এই তো হয়ে গেল, ভার্চুয়াল দিয়ে দিলাম। এখন জাস্ট আমাদের কি করতে হবে, জাস্ট আমাদেরকে ওই ভয়েড শো ইনফো, যেখানে আমাদেরকে জাস্ট বলে দিতে হবে যে তোমার নতুন ব্যালেন্স কত, এগুলো, এছাড়া বেশি কিছু না। আমাদের মেইন কাজটাই করতে হবে সেভিংস অ্যাকাউন্টে, যেটা আমরা হয়তো আগের বার ব্যাংক অ্যাকাউন্টে করছিলাম। সো ডোন্ট ওয়ারি, আমি দেখাই দিচ্ছি। সো প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদেরকে করতে হবে এই যে বলে দিতে হবে সি আউট হচ্ছে ব্যালেন্স is balance এত টাকা। ঠিক আছে, দেন ইএনডিএল করে দিলাম। এনিওয়েজ, সো এটা তো আমাদের গেল। এখন সেভিংস অ্যাকাউন্ট আসি। সেভিংস অ্যাকাউন্টের প্রথমত কাজটা কি করতে হবে, এটা তো পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট করে দিছি। সো প্রথমত আমাদেরকে এখানে পাবলিক ওয়ার্ডটা নিতে হবে, পাবলিক। সো আমরা নিতে চাচ্ছি সাপোজ সেভিংস অ্যাকাউন্টের ডাবল ইনিশিয়াল ব্যালেন্স, ডাবল ইনিশিয়াল ব্যালেন্স যার সাথে আমার কানেক্টেড হবে কি ব্যাংক অ্যাকাউন্টের, সরি ব্যাংক। এটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশন করতেছি, যেটা আমরা বললাম যে আমার ভিতরের কাজটা কেমনে করতেছি এটা আমরা জানি না,
কিন্তু টাকা কেমনে বাইর করতেছে এটা আমরা খালি জানি, মানে ম্যাক্সিমাম জিনিস আমাদের হাইড রাখতেছে, কিন্তু আমি আমাদের টাকাটা কিন্তু ঠিকই পাইতেছি। সো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি সাপোজ শুধু ইনিশিয়াল ব্যালেন্স, এইখানে আমাদের কোনো কিছু করা লাগবে না, দ্যাটস আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর কিছু দিলাম না। এনিওয়েজ, সো এইখানে আমাদের মেইনলি কাজ। সো ডিপোজিটে যেমন ধরেন ডাবল অ্যামাউন্ট, এগুলো একদম আগের মতন, কোনো তফাৎ নাই, কোনো চেঞ্জ নাই। ডাবল অ্যামাউন্টের মধ্যে আমি কি করব, সবার আগে আমি ওই যে আমাদের অ্যামাউন্ট মানে গ্রেটার দেন 0 হইতে হবে। যদি এটা সত্যি হয় তাহলে তুমি কি করবে, ব্যালেন্সের সাথে ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, আর সি আউট করে দিবা যে ব্যালেন্স অ্যামাউন্ট বলতে হবে, অ্যামাউন্ট এত টাকা, মানে উইথড্র বা টাকা ডিপোজিটেড ডিএল। ঠিক আছে, কত টাকা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট আমি করছি সেটা হচ্ছে আসল কথা, ওটা খুব একটা দেখার বিষয় না। ওকে, দেন আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ভয়েড উইথড্রর জন্য। পরে ডাবল অ্যামাউন্ট, সেম আগের মতনই, ইফ অ্যামাউন্ট লেস দেন ইকুয়াল ব্যালেন্স। দেন আমাদের কি করতে হবে, ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স প্লাস ব্যালেন্স, সরি নট প্লাস, মাইনাস ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, আর সি আউট করে দিব যে এত টাকা উইথড্র করতে পারছি, টাকা উইথড্রন। ঠিক আছে, সো ইএনডিএল করে দিলাম, আর কিছু করা লাগবে না। এখন জাস্ট আমাদের সেভিংস অ্যাকাউন্টকে কল করতে হবে, যার মধ্যে আমি একটা নাম দিয়ে দিই এসএসসি, যার মধ্যে 20,000 টাকা সাপোজ থাকলো। দেন এসএসসির মধ্যে সাপোজ আমি আগে সবার আগে ডিপোজিট করতে যাচ্ছি, সো ডিপোজিট করলাম সাপোজ 10,000 টাকা। দেন উইথড্র করলাম সাপোজ 5,000 টাকা, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি শো ইনফো করে দিচ্ছি। এখন যদি আমি যে কোডটা রান করি, g++ code.cpp./code.exe, দেখেন 10,000 টাকা ডিপোজিটেড করছি, 5,000 টাকা উইথড্র করছি, অ্যান্ড ব্যালেন্স ইজ এত টাকা। খুবই সিম্পল। আর এখানে 20,000 টাকার আগে দেখাই নেই, কারণ আমি ssc.showinfoটা আগে দিই নাই, দ্যাটস ইট। এখন আসেন যেটাকে আমি বললাম যে পেমেন্ট মেথডের জন্য, সো আমাদের এগুলো সবগুলোকে আগে ডিলিট করে দিতে হবে, সেম টু সেম এটা। সো এখানে মধ্যে সব ডিলিট করার দরকার হবে না, আচ্ছা সবই ডিলিট করে দিই নতুন করে আবার, ওই কারণটা যেহেতু পেমেন্ট মেথড। সো সবার আগে আমি কি করব, ক্লাস পেমেন্ট নামে একটা ক্লাস নেব। ক্লাস পেমেন্ট নামে একটা অপশন নিলাম, যেখানে আমি আগেই বলে দিচ্ছি আমাদের পাবলিকটা তো দিতেই হবে, এখানে আমাদের কোনো প্রাইভেট বলে কিছু নাই। সো সবার আগে ভার্চুয়াল ভয়েড পে নামে আমি একটা ফাংশনস নিব, ভার্চুয়াল ভয়েড নেব, যেখানে আমি ডাবল অ্যামাউন্ট রাখতে চাচ্ছি। সো এখানে আমি সি আউট করে দিব কি অ্যামাউন্ট, জাস্ট আমি অ্যামাউন্ট, এখানে কিন্তু আমাদের অন্য কিছু করতে হবে না, জাস্ট আমাদের কাজই হচ্ছে কোন মাধ্যমে আমি টাকাটা নিতে চাইছি, দ্যাটস ইট। সো ডাবল অ্যামাউন্ট, দেন আমাদের কি করতে হবে যে এত টাকা ইএনডিএল, আমাদের এখানকার কাজ, এখানেই পেমেন্টের কাজটা শেষ। ওকে, সো রাইট নাও আমাদের কি করতে হবে, সাপোজ এটা ক্লাস দিলাম ক্রেডিট কার্ড, সো এটা কি করবে, পাবলিক পেমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যে পাবলিক পেমেন্ট। সো এটার সাথে আমি কি করতে হবে, এখানে আমাদের পাবলিক দিয়ে দিতে হবে, পাবলিক। সো এখানে আমি কি করব, ভয়েড পে, আমি কি করব ডাবল অ্যামাউন্ট, যেখানে আমাদের সি আউট হয়ে যাবে হচ্ছে আমার আমাদের কি সি আউট হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট, মানে এত টাকা অ্যামাউন্ট। কিসের মাধ্যমে নিলাম, ভিয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি এই টাকাটা নিছি। ঠিক আছে, এখানে টাকাটা মেনশন করে দিলে ভালো, টাকা ভিয়া ক্রেডিট কার্ড ইএনডিএল। ঠিক আছে, এইটার কাজও আমাদের ডান। অ্যান্ড আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমার বিকাশের মাধ্যমেও চাইলে টাকা উঠাইতে পারি। এখন কোন মাধ্যমে উঠাবো এটা তো আমার পরের ব্যাপার,
কিন্তু আমি যেই মাধ্যমে উঠাই না কেন এটা আমি দেখাই দিচ্ছি। সাপোজ বিকাশ ভয়েড পে, এখানে আমি ক্রেডিট কার্ডের জায়গায় বিকাশ দিয়ে দিব, বিকাশ। ঠিক আছে, সো এখানে ডান। এখানে আমাদেরকে মেনলি পয়েন্টার ইউজ করতে হবে। সো আমি যদি সবার আগে পেমেন্টটাকে নেই, পেমেন্টের সাথে আমার মেনলি পয়েন্টার করে দিতে হবে, কারণ এটা কিন্তু আমার অ্যাডজাস্ট করতে হবে যে আমার পেমেন্টটা আমার ক্রেডিট কার্ডের সাথে জোড়া হবে, দেন আমার পেমেন্টটা বিকাশের সাথে জোড়া হবে। দ্যাটস আমি পয়েন্টার করে রাখতেছি যাতে আমাদের পয়েন্টারটা হয়। পয়েন্টার মানে কি কানেক্টেড যাতে হয়। সো আমি কি করবো, এখন আমি যদি নিউ ওয়ার্ডটা দিই, নিউ, দেন আমাদের কি আসবে প্রথমত ক্রেডিট কার্ড, যেটা আমরা ক্রেডিট কার্ড নামে যেই আমরা ফাংশনটা নিছিলাম, ক্রেডিট কার্ড হয়ে গেল। দেন আমাদের আরেকটা পেমেন্ট হবে, সেটা হচ্ছে ওই যে বিকাশের জন্য পেমেন্ট P2 নিউ বিকাশ, এই যে বিকাশ হয়ে গেল। সো রাইট নামে কি করব, P1 এর সাথে আমি P1 এর সাথে কানেক্ট করে দিব। সো এটা কিন্তু আমাদের অ্যারো সাইনের মাধ্যমে করতে হয়, ডটের মাধ্যমে কিন্তু কোনোভাবেই করা যাবে না। সো P1 এর সাথে আমি কি করব, পে করে দিব কি, সাপোজ প্রথমত আমি 30,000 টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে তুলতে যাচ্ছি। আর P2 এর মাধ্যমে আমি কি করব, সাপোজ আমি বিকাশের মাধ্যমে 10,000 টাকা তুলতে যাচ্ছি। আর এট দ্য লাস্ট আমি এগুলো সব ডিলেট করে দিই। ডিলেট বলে একটা ট্যাগ আছে, সো ডিলেট P1 ডিলেট P2। ঠিক আছে, সো রাইট না আমি কি করবো, এটা একটু রান করে দেখি, g++ -o code.cpp./code.exe। দেখেন প্রথমত বলছে 30,000 টাকা ভিয়া ক্রেডিট কার্ড এন্ড 10,000 টাকা ভিয়া বিকাশ। সো আমরা এর মাধ্যমে কিন্তু টাকাগুলা নিছি। ঠিক আছে, সো এইটাই আমাদের বোঝানো হইলো যে আমরা কিভাবে নিলাম না নিলাম। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওভারঅল শেষ। সো যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবভিয়াসলি জানাবেন। আমরা মেইনলি আজকের ক্লাসটায় বুঝাইছি যে ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, এন্ড অ্যাবস্ট্রাকশন কি। পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন একই কথা। অ্যাবস্ট্রাকশন হচ্ছে জাস্ট ভিতরে কি কাজ করে ওটা হাইড করে, আর পলিমরফিজম হচ্ছে আপনার একটা অপশন থাকবে, যেই অপশনটাকে নিয়ে কাজ করবে শুধু সেটাই শো করে, বাকিগুলো হাইড করবে। আর ইনহেরিটেন্স মানে কি আপনার আরেকটার সাথে আরেকটা কানেক্টেড করা, লাইক আপনার ব্যাংক, আপনি সেভিংস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো এইটাই। সো বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।